হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি চিকেন স্যুপ বানাবো। তো চিকেন স্যুপ বানানোর জন্য এখানে যা যা লাগছে আমি বলছি। প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি 1 কাপের মতো, আর নিয়ে নিয়েছি হচ্ছে বাদাম বাটা, মানে কাঠবাদাম বাটা। আর এখানে লিকুইড দুধ আগে থেকে জাল করে নিয়েছি 2 টেবিল চামচ, আদা রসুন বাটা। আর এখানে যে পাউরুটিগুলো আমি নিয়েছি সেই পাউরুটিগুলোকে আমি সাইড থেকে ব্রাউন যে অংশগুলো আছে সেগুলোকে আমি কেটে রেখে দেব। এগুলোকে ফেলবেন না, এগুলো হালকা একটু তাওয়াতে টেলে তারপরে ব্লেন্ড করে নিলে আপনাদের এটা কোট করার জন্য ক্রাম হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি হচ্ছে সেই সাদা অংশগুলো পাউরুটির, আর এখানে লিকুইড দুধটা দিয়ে আমি এটাকে এখন ব্লেন্ড করে নিব। তো একটা পাত্রে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ, মানে আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিব এখানে 3টার মতো এলাচ, 3টার মতো দারচিনি দিয়ে আমি একটু হালকা ফ্রন হয়ে আসলেই এখানে দিয়ে দিব হচ্ছে সে আমার 1 কাপ পেঁয়াজ বাটা। তো আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব, আর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা আর পেঁয়াজ বাটাটা এটাকে আমি এখন খুব ভালো করে তেলের সাথে ভালো করে কষিয়ে নিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে এখন দিয়ে দিব 2টা তেজপাতা। তো দিয়ে আমি এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিব, মানে যত পর্যন্ত মানে কষানো মানে গন্ধটা না যাবে, আদা রসুনের কাঁচা গন্ধটা, তো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে চুলার আঁচটা লো আঁচে রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে আমি এখন এই মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিব, একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো আমি এটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিব, যাতে এই গন্ধটা, কাঁচা গন্ধটা কোনো কিছুরই যাতে না থাকে, সেটার জন্য যত মানে আপনারা হচ্ছে যত কিছুই হোক, মানে রান্না করলে তরকারি হোক তারপরে যে কোনো কিছুই হোক, মশলাটা যদি ভালো করে কষানো হয় খাবারটা খুব টেস্ট হয়। যে কোনো রান্নার খাবারটা মানে রান্নাটা খুব টেস্ট হয়। তো মশলাটা ভালো করে কষিয়ে নিলে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে এখন দিয়ে দিব হচ্ছে এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো আমি অর্ধেক ভেঙে দিয়েছি। তো দিয়ে এটাকে কষায় নিচ্ছি কাঁচামরিচ দিয়ে। তারপরে মশলাটাকে কষায় নেওয়ার পর আমি চিকেনগুলো ঢেলে দিব। ঢেলে আমি এখন চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে 5 মিনিটের জন্য চুলার আঁচটা লো আঁচে রেখে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো 5 মিনিট পরে এসে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন দিয়ে দিব হচ্ছে টক দই। এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই নিয়েছি, ভালো করে ফিটিয়ে তারপরে এখন টক দইগুলো আমি দিয়ে দিব চিকেনের সাথে, খুব ভালো করে মিশিয়ে নিব। নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। আর 5 মিনিট পরে আমি এখন আবার এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচের মতো বাদাম বাটা। কাঠবাদামটা আমি দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। তো আমি কাঠবাদামটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এখান থেকে আমি 5 টেবিল চামচের মতো কাঠবাদাম দিয়ে দিলাম ব্লেন্ড করাটা, দিয়ে এটাকে আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি আবার চুলার আঁচটাকে লো আঁচে রেখে এখন আমি এটাকে খুব ভালো করে আবার কষিয়ে নিব, মানে নেড়ে চেড়ে নিব যাতে তলানিতে লেগে না যায়। তো আমি এইভাবে করে খুব সুন্দর করে এটাকে এখন ভালো করে কষিয়ে নিব যাতে তলানিতে লেগে না যায়। তো এরকম করে একটু পরপর কষায় নিলে বা নেড়ে নিলে মাংসটা কিন্তু অলরেডি এমনি কুক হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তারপরে এখন আমি এখানে আমি সেই লিকুইড দুধটা আর হচ্ছে পাউরুটিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, মানে স্যুপের যে গ্রেভিটা হবে সেটার জন্য আমি এইভাবে করে দিলাম। আর এটার ঘনত্বটা আর এটার আসল ঘনত্বটা আর এটা যে আসে এটা হচ্ছে সেই পাউরুটি থেকেই। তো সেটা এখন দিয়ে দিলাম ঝোলটা। তো দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এসে আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে। তো 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পরে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে, মানে স্যুপের গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে, নামানোর 10 মিনিট আগে আমি এখানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি আর 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন চুলার আঁচটাকে লো আঁচে রেখে দিব 5 মিনিটের জন্য। তো আমার স্যুপটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে ফেলবো। তো আমি একটা পাত্রে এখন স্যুপগুলোকে ঢেলে নিচ্ছি। তো আপনারা এইভাবে করে স্যুপটাকে অবশ্যই রান্না করে খাবেন। এই স্যুপটা খেতে দারুণ মজা। আপনারা এই স্যুপটার সাথে হচ্ছে নান, রুটি, পরোটা, লুচি মানে খুবই টেস্ট লাগে এইভাবে করে রান্না করে খেলে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন।
আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এটা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।